তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে কোষে দেখি 8.1 উৎপাদকের বিশ্লেষণ 8 নম্বর চ্যাপ্টারটা করছিলাম। তো সেখানে আমরা 8.1 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 6 নম্বর অঙ্কগুলো থেকে করব। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 4aq মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। তাহলে অঙ্কটা আমি প্রথমে এগুলো আমরা গুণনীয়ক উপপাদ্য অনুসারে করতে হবে। তাহলে 5 নম্বর অঙ্কটা প্রথমে ধরি f of a সমান 4aq মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। তাহলে আমি এখানে কি বলেছিলাম যে তোমাকে এর মান এমনভাবে বসাতে হবে যাতে করে সংখ্যামালাটির মান শূন্য হয়। তাহলে এখানে দেখো এর মান যদি আমি 1 বসাই তাহলে দেখো 4 আর 3 7 আর 2 9 প্লাস 9 আর মাইনাস 9 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখছি আমরা না f অফ 1 ইকুয়াল টু কত আসছে, দেখো 4 ইন্টু 1 এর কিউ মাইনাস 9 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে দেখো 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2 সমান হচ্ছে 4 আর 3 7 আর 2 9 9 মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা, এখানে 1 আছে তাহলে এক্স a মাইনাস 1 যেহেতু অঙ্কে a দিয়ে আছে সেই জন্য a দিয়ে হলো a মাইনাস 1 f অফ এর একটি উৎপাদক, তাহলে আমাদের যেটা আছে সেটা আমরা প্রথমে লিখে নেব কি, যেটার উৎপাদক নিয়ে 4aq মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য যেটা করছি সেটা এবার আমরা লিখবো, একটা লাইন বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর কি করব, a মাইনাস 1 আমরা 3 বার লিখবো। তাহলে এখানে দেখো 4aq আছে, তার মানে এটাকে যদি আমরা 4 স্কোয়ার দিয়ে গুণ করে দিই তাহলে দেখো 4aq মাইনাস 4 স্কোয়ার আর মাইনাস 9 স্কোয়ার আছে মাইনাস 5a, আমরা মাইনাস 5 স্কোয়ার, তাহলে মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার হয়ে গেল, মাইনাসে প্লাস 5a, এখানে দেখো প্লাস 3a আছে তাহলে আমি প্লাস 5a মানে 2a বেশি লেখা হয়ে গেছে তার জন্য মাইনাস 2a মাইনাসে প্লাস 2, তাহলে a মাইনাস 1 আর এখান থেকে দেখো 4 স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, এটা হয়ে গেল। এবার দেখো আর এটাকে মিডল টার্ম করা যাচ্ছে না, মানে উৎপাদকের বিশ্লেষণ ভাঙা যাচ্ছে না, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরে তাহলে পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। এটা 6 অঙ্কটা কি বলেছে দেখো, 6 অঙ্কটা যেহেতু নাম্বারটা একটু ভুল হয়ে গেছিল, এটা 5 নয় এটা 6 হবে। দেখো এটা আমরা 6 অঙ্কটা, কারণ আগের দিন 5 পর্যন্ত করেছিলাম, এটা 6 থেকে আমরা শুরু করছি। তাহলে এটা 6 আর এটা হলো 7। 7 অঙ্কটা কি বলেছে দেখো, ধরি fx সমান হচ্ছে x কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এখানে দেখো যদি 1 বসাই, x এর মানে 1 বসাই তাহলে 1 আর 23 এর আগে 24 আর মাইনাস 9 আর মাইনাস 15 24, তাহলে এটা দেখছি যে f অফ 1 মানে x এর জায়গাতে 1 বসিয়ে দিই, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস 9 প্লাস 23 মাইনাস 15, তাহলে এটা 24 মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা না, x দিয়ে যেহেতু অঙ্কটা আছে তাহলে
এক্স মাইনাস ওয়ান এফ এক্স এর একটি উৎপাদক, তাহলে আমাদের কি এবার যেটার উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে সেটা লেখো, এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, এটা হয়ে গেল। এবার আমরা কি করব, একটা লাইন বাদ দেব, তাহলে এটাকে আমাদের x মাইনাস ওয়ান 3বার লেখো, x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান আর x মাইনাস ওয়ান। এই x মাইনাস ওয়ানটা হচ্ছে এই x মাইনাস ওয়ানটা, এখানে 3বার আমরা লিখলাম। এবার তাকে এক্স কিউ আছে, তাহলে এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এটাকে এক্স কিউ হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, আছে মাইনাস 9x স্কোয়ার, লেখা হয়েছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 8x দিয়ে দাও, তাহলে মাইনাস 8x স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 8x, আর এটা দেখো 8x আছে প্লাস 15 যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা দেখো প্লাস 15x মানে 8x আর প্লাস 15x মানে প্লাস 23x, আর এটা হয়ে গেল লাস্টেরটা দেখো অটোমেটিক্যালি ঠিক হয়ে গেলে মিলে যাবে, মানে মাইনাস 15। এবার দেখো আমরা কি করলাম, এক্স মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এবার দেখো এটা সহজেই মিডিল টার্ম করা যাবে, কারণ 5 3 15, 5 আর 3 যোগ করে দাও, দেখো 8 চলে আসছে, তাহলে এটা আমরা মিডিল টার্ম করছি, এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 5 প্লাস 3x প্লাস 15 সমান এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস 5 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এটা এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসছি 8 নম্বর অঙ্কটা, দেখো কি বলেছে। 8 নম্বর অঙ্কটা বলেছে, ধরি এটা দেখো এ দিয়ে আছে, তাহলে ধরি এফ অফ এ সমান কত দেওয়া আছে দেখো 5a³ প্লাস 11 স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, তাহলে এটা দেখো 5 আর 4, এটা এই 3টে প্লাস আছে, তাহলে 3টে যদি প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে কোনো মানের জন্য এটা জিরো করতে আমরা পারবো না, তাহলে এটা -1 দিয়ে যদি নিই, তাহলে দেখো -1 নিলে -5 আসছে, আর এটা -4, -5 -4 মানে -9 আর -2 মানে -11, আর এটা +11 চলে আসছে। তাহলে দেখো কি দেখছি আমরা, যে এফ অফ -1 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু -1 এর হোল কিউ প্লাস 11 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 -2 সমান দেখো -5, যেহেতু বিজোড় পাওয়ার আছে -5, এটা জোড় পাওয়ার থাকলে প্লাস 11 -4 -2 ইকুয়াল টু 11 -5 -4 -2 মানে -11 হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা, এখানে দেখো -1 আছে, তার মানে a প্লাস 1 হয়ে গেল এফ অফ এর একটি উৎপাদক, তাহলে এর একটা যদি উৎপাদক হয়ে যায়, এবার আমরা যেটার উৎপাদকের বিশ্লেষণ করতে দিয়েছে সেটা আমরা লিখে নেব 5a³ 11 স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। এবার আমরা একটা লাইন বাদ দিয়ে আর একবার কি লিখবো, a প্লাস 1 ইন্টু a প্লাস 1 ইন্টু a প্লাস 1, তাহলে এটাকে আমরা কি করব, 5a দেখো 5a স্কোয়ার দিয়ে যদি করি তাহলে 5a³ হয়ে গেল, তারপর এটা দেখো প্লাস 5a স্কোয়ার হয়ে গেল, এটা যদি আমরা প্লাস 6a দেই তাহলে প্লাস 6a স্কোয়ার হয়ে গেল, তারপরে প্লাস 6a, আর এখানে আছে দেখো প্লাস 4a, তাহলে আমাদের প্লাস 2a বেশি লেখা হয়ে গেছে, তাহলে -2 দাও, তাহলে -2a প্লাসে মাইনাসে -2। আচ্ছা এবার দেখো a প্লাস 1টা আমাদের কমন চলে গেল, তাহলে 5a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2,
আচ্ছা, তাহলে দেখো এই 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আসছি আমরা 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ধরি এফ এক্স হচ্ছে 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে আমরা এখানে দেখো যদি আমরা 1 নিই তাহলে 2 এটা বেশি হয়ে যাচ্ছে। কেন না, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে তিনটেই প্লাস আছে। এবার যদি 2 নিই তাহলেও তো আরও বেশি হয়ে যাবে। তাহলে -1 যদি নিই তাহলে কত আসছে দেখো, -2 আর -9 -11 আর 1² 16, তার মানে আসছে না। আবার যদি 2 নিই তাহলে দেখো 2 8, 8 দুগুণে 8 দুগুণে 16, আর এটা +2 দিয়ে আসছে না, -2 দিয়ে দেখো -16, আর এটা আসছে তো -16 আর এগুলো, আর এটা আসছে -18 -34, তাহলে এই দুটো তো আসছে না। তার মানে 1 2 যদি না আসে তাহলে 3 4 দিয়ে যদি নিই তাহলেও অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, 0 হচ্ছে না। তখন তোমাদের ভগ্নাংশ রাস্তায় হাঁটতে হবে। ভগ্নাংশ বলতে গেলে +হাফ -হাফ এগুলো নিয়ে আমাদের দেখতে হবে। তাহলে +হাফ -হাফ দিয়ে দেখতে হবে। তাহলে এটা যদি আমি প্রথমে হাফ দিয়ে দিই দেখো, তাহলে এখানে যেহেতু 3টে প্লাস আছে তার মানে আমাদের +হাফ দিয়েও করা সম্ভব নয়। এবার যদি আমরা -হাফ দিয়ে হয় তাহলে কি হয় দেখছি। তাহলে একেবারে আমরা চেষ্টা করে দেখছি যে এফ অফ -হাফে হচ্ছে কিনা। তাহলে এফ অফ -হাফ ইকুয়াল হচ্ছে 2 × -হাফ এর হোল কিউব -হাফ তার স্কোয়ার প্লাস 9 × -হাফ প্লাস 5 সমান দেখো 2 × -1/8, এটা -1/4 -9/2 প্লাস 5। তাহলে এটা দেখো কত আসছে, 2 4 8, তাহলে -1/4 -1/4 -9/2 প্লাস 5। এবার দেখো আমি এই তিনটেকে ভগ্নাংশ আছে, মানে এই তিনটাকে আমরা করছি, কত আসছে দেখো 4 লসাগু, তাহলে -1 -1, আর এটা হচ্ছে -9, এটা প্লাস হচ্ছে 5, 9 2 18 হবে এটা, যেহেতু এটা 2 আছে তাহলে 4, 2 2 4, মানে 9 2 18 হলো। তাহলে এটা দেখো -20/4 প্লাস 5, এটা আসছে -5 প্লাস 5 ইকুয়াল টু দেখো আসছে 0। তাহলে -হাফ দিয়ে হলো এই অঙ্কটা। তোমাদের আমি যে বলেছিলাম পূর্ণ সংখ্যায় 1 থেকে 5 আর ঋণাত্মক এবং ধনাত্মক দুটোতেই যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের +হাফ -হাফ ধরে আমাদের করতে হবে। তো তোমাদের সিলেবাসে মোটামুটি -হাফ +হাফ ধরে এতদূর পর্যন্ত করলে আশা করছি তোমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এবার আমরা লিখে দিই যে গুণনীয়ক উপপাদ্য থেকে, তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি, অঙ্কটা আমাদের আছে কি দিয়ে আছে দেখো, অঙ্কটা আছে x দিয়ে। তার মানে এখানে দেখো x সমান হচ্ছে -হাফ, দেখতে পাচ্ছ x সমান -হাফ। তাহলে x সমান যদি -হাফ হয় তাহলে এখানে আমরা যদি একটু দেখো রাফে করে নিই, x সমান হচ্ছে -হাফ। এইটা দিয়ে আমাদের যেহেতু এটা দিয়ে এটা বহুপদী রৈখিক সংখ্যামালার শূন্য, তাহলে x সমান -হাফ হলো। তার মানে x সমান যদি -হাফ হয় তাহলে 2x = -1, তাহলে 2x + 1 এইটা তোমার উৎপাদক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি লিখবো যে 2x + 1 2x + 1 fx এর একটি উৎপাদক। তাহলে এবার আমরা কি লিখবো, অঙ্কটাতে দেখো লেখা আছে আমাদের 2x³ যার উৎপাদকে বিশ্লেষণ করতে দেবো 2x³ - x² + 9x + 5।
আচ্ছা, এবার আমরা একটা লাইন ফাঁকা দিয়ে আর একটা লাইন আমরা এটা করব 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1। তাহলে এটাকে আমরা 2x কিউ আছে মানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এটা হচ্ছে 2x কিউ, তারপরে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আছে দেখো মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস এক্স দিয়ে করে দাও, তাহলে মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস এক্স, আর এখানে প্লাস 9x আছে, তাহলে আমাদের প্লাস 5 দেবো, তাহলে প্লাস 10x হলো। দেখো মাইনাস এক্স প্লাস 10x মানে প্লাস 9x, আর প্লাসে প্লাসে প্লাস 5, লাস্টেরটা যদি ঠিক হয় তাহলে জানবে যে তোমাদের অঙ্কটা ঠিকঠাক করা হয়েছে। এবার দেখো 2x প্লাস 1 আর এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, তাহলে দেখো এটাকে আর মিডিল টার্ম করা যাবে না, তার মানে এই অঙ্কটাই আমরা এখানে শেষ হয়ে যাচ্ছে। পরের অঙ্কটা দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, y দিয়ে আছে, তাহলে y দিয়ে যদি থাকে, তাহলে y দিয়ে থাকলে ধরি f অফ y সমান কত আছে দেখো 2y কিউ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42 এটা আছে। এবার দেখো এখানে যদি আমি 1 দিয়ে নিই তাহলে 0 হবে না, কেন? এটা দেখো 2 আসছে, 5 19 আর 42। এবার যদি মাইনাস 1 দিয়ে যদি নিই তাহলে মাইনাস 2 আর মাইনাস 19, তাহলে এটা 0 আসছে না। তাহলে এটাকে যদি 2 দিয়ে নিই তাহলে 2 এর কিউব মানে 8, 8 দুগুণে 16। আচ্ছা, তোমরা এটা যদি একেবারে মুখে মুখে করতে না পারো তাহলে 1 2 3 এরকম ভাবে বসিয়ে বসিয়ে দেখবে, প্রথমে 1 দেবে মাইনাস 1 দেবে, 2 দেখবে মাইনাস 2 3 মাইনাস 3, এইভাবে করে করে তোমরা দেখবে। এই জন্য এটা ট্রায়াল মেথড বলা হয়, তোমাকে দেখতে। আর যদি তুমি মুখোমুখি করতে পেরে যাও তাহলে সব থেকে ভালো, সময়ও তোমাদের কম লাগবে। এখানে দেখো যদি আমি মাইনাস 2 নিই তাহলে মাইনাস 2 এর কিউ হচ্ছে 8, মাইনাস 2 কিউ মানে হচ্ছে 8, আর এটা হচ্ছে মাইনাস 16, আর 2 স্কোয়ার হচ্ছে 4। আচ্ছা, তাহলে আগে 2টা নিয়ে দেখি, তাহলে 2 এর কিউ হচ্ছে 8, 8 দুগুণে 16, আর 16 আর এটা 2 38, তার মানে 16 আর 42 এটা হচ্ছে 58, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 4 5 20, আর এটা হচ্ছে 38, 38 আর 20 58। তাহলে দেখছি কি দেখছি আমরা যে f অফ 2 এটার মানটা কত আসছে, 2 ইন্টু 2 এর কিউ মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42 ইকুয়ালটা দেখো 2 এর কিউ 8, 8 দুগুণে হচ্ছে 16 মাইনাস 2 স্কোয়ার 4 5 20 আর মাইনাস 38 প্লাস 42, তাহলে 42 আর 16 হচ্ছে 58, মাইনাস 38 আর 20 হচ্ছে 58, তাহলে ইকুয়ালটি দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা না, এখানে 2 আছে, তার মানে y আছে যেহেতু, তাহলে y মাইনাস 2 f অফ y এর একটি উৎপাদক, f অফ y এর একটি উৎপাদক। এবার আমাদের কি লিখব, যেমন যার উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে, অর্থাৎ 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42, তাহলে ইকুয়ালটি একটা লাইন আমাদের বাদ দিয়ে করব আমরা। এটা হচ্ছে y মাইনাস 2 তাহলে এটা দেখো 2y স্কোয়ার মানে হচ্ছে 2y কিউব মাইনাস 4y স্কোয়ার আছে আমরা ভাই y স্কোয়ার, তাহলে মাইনাস y দাও, তাহলে মাইনাস y স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y, তাহলে এটাকে আমাদের 2y আছে, তাহলে 21 দিয়ে করবো আমরা, প্লাস এটা হচ্ছে দেখো মাইনাস 21, তাহলে এটা মাইনাস 21y আর মাইনাসে মাইনাসে প্লাস 42। এখান থেকে দেখো আমরা y মাইনাস 2টা কমন চলে গেল, পড়ে থাকলো 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। এবার দেখো এটাকে আবার মিডিল টার্ম করা যাবে, কেন? দেখো 21 দুগুণে 42, মানে মিডিল টার্মের নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটা গুণ 42, 42 6 সাথে 42, 7 মাইনাস 6, তাহলে এটা দেখো y মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2y স্কোয়ার, এটা 7 মাইনাস 6y মাইনাস 21 ইকুয়াল হচ্ছে দেখো y মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে 2y স্কোয়ার মাইনাস 7y
মাইনাসে মাইনাসে 6y হলো 21, এখান থেকে হচ্ছে y মাইনাস 2, আর এখান থেকে 2y স্কোয়ার। কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে আমাদের কমন যাচ্ছে y কমন গেল, তাহলে y কমন গেলে 2y মাইনাস 7, আর এখান থেকে প্লাস 3 কমন গেল, তাহলে 2y মাইনাস 7, এখান থেকে y মাইনাস 2, এখান থেকে 2y মাইনাস 7 ইন্টু y প্লাস 3। তাহলে আমরা 10 পর্যন্ত অঙ্ক, এই প্রশ্নমালার অঙ্ক যতগুলো ছিল সবটাই সমাধান করলাম। তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভালো করে দেখো, আশা করছি বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও খুব উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।